অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। তিনি জানান, বর্তমান সরকারের প্রধান কাজ নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, স্থানীয় সরকার, গণমাধ্যম, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ সংস্কার করা, আর এজন্য সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করা হবে। নয়াদিল্লিতে শুরু হওয়া এক সামিটে ভার্চুয়ালি অংশ নিয়ে বাংলাদেশের পরিবর্তন দেখতে ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন ড. মোহাম্মদ ইউনূস। রিপোর্ট করছেন রকুনুজ্জামান। শনিবার ভারতের রাজধানী দিল্লিতে আয়োজিত থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটের ভার্চুয়াল সম্মেলনে যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। আয়োজক দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাগত বক্তব্য রাখেন সম্মেলনে দেয়া বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বর্তমান সরকারের অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনের অঙ্গীকারের কথা জানান। Our young generation have impressed upon the people of their aspirations for a revolutionary change, restoration of all institutions of the state to ensure democracy and human rights through a meaningful reform. Our government is committed to ensuring a transition to an inclusive and pluralistic democracy and create an environment in which free, fair and participatory elections can be held. এজন্য বিপ্লবী ছাত্র জনতার আকাঙ্ক্ষা অনুযায়ী নির্বাচন ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ সংস্কারের কথা বিস্তারিত তুলে ধরেন তিনি। Our task is now to carry out vital reforms in our electoral system, judiciary, local government, media, economy and education. We are holding dialogue with political parties, civil society leaders and experts to give shape to democratic aspirations of our revolutionary students. প্রধান উপদেষ্টার বক্তব্যে দেশের ছাত্র জনতার অভ্যুত্থানে বিপ্লবী ছাত্র জনতার আকাঙ্ক্ষার কথাও উঠে আসে। Your Excellencies, I invite you to visit Dhaka soon. Otherwise, you may miss something very, very important for us. Much of the Dhaka has turned into graffiti capital of the world. Young students and children aged as young as 12 to 13 have been painting the walls of this 400-year-old city with images of a new, democratic, environment-friendly Bangladesh. There is no central planning or guidance from them, no budget support from anybody. It is just an outpouring of their emotions and commitment to the goals of the second revolution. শুক্রবার ভারতের প্রধানমন্ত্রীর সাথে এক ফোনালাপে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে এই সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।